জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটা হচ্ছে Redmi 12। তো এটি একটি দোকানদার ভাই ফোনটি আমার কাছে পাঠাইছে। এটির যে প্রবলেম সেটি হচ্ছে ফোনে গ্রাফিক্স আসে কিন্তু লাইট আসে না। তাহলে চলুন দেখি কেন এটির লাইট আসে না। তো দেখুন ফোনটি আমি অন করার চেষ্টা করছি। তো ফোনটি ব্রাইট করলো এবং দেখেন এখানে এমআই এর যে লোগো সেটা কিন্তু চলে আসছে। লাইটটি একটু অফ করে দিই, যদি দেখা যায় দেখেন এখানে এমআই লোগো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। লাইট নাই, তবে গ্রাফিক্স ঠিক আছে। তো এই ফোনটিতে আমি তাকে জিজ্ঞেস করছিলাম, সে ব্যাটারি কানেক্ট থাকা অবস্থায় সে ডিসপ্লে কানেক্টর লাগাইছিল। তো আমি ভাবছিলাম হয়তোবা এটির যে কয়েল আছে বা ডায়োড আছে সেটি শর্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমি এটির কয়েল এবং যে ডায়োড আছে দুটোই চেঞ্জ করি। দেখেন এখানে আমি দুটোই চেঞ্জ করে দিয়েছিলাম। চেঞ্জ করার পরেও সেম কন্ডিশন ছিল। তো ভাবলাম তাহলে লাইটিং আইসিতে সমস্যা। তো আমি লাইটিং আইসিটি উঠাইছি। ওঠানোর পরে লাইটিং আইসির নিচে যে প্যাড ভ্যালু আছে, তো আমি এই প্যাড ভ্যালু নেওয়ার জন্য আমি লাইটিং আইসিটি উঠাইছি। যদি প্যাড ভ্যালুতে কোনো সমস্যা থাকে তাহলে তো ওটার সমাধান করে নেব, আর যদি লাইটিং আইসি প্রবলেম থাকে তাহলে আইসিটি চেঞ্জ করে দেবো, যদি আইসি রিকোয়ারমেন্ট সবগুলো ঠিক থাকে। তো আমি আইসি ওঠানোর আগেই এটা যেহেতু I2C লাইটিং আইসি, তো আমি সিরিয়াল ক্লক সিরিয়াল ডাটার যে মানটা সেটা নিয়েছিলাম, সেটা ঠিক ছিল। এরপরে আমি ডায়োড এবং যে কয়েল আছে সেটা দুটাই চেঞ্জ করি। এরপরেও সেম। এরপরে আমি আইসিটি উঠাইয়া আমি এটার আইসির নিচে যে ভ্যালু আছে প্যাড ভ্যালু, আমি প্যাড ভ্যালু মেপে দেখি সিরিয়াল ক্লকে আপনার ভ্যালু আছে কিন্তু সিরিয়াল ডাটায় কোনো ভ্যালু নাই। তো যেহেতু সিরিয়াল ডাটায় কোনো মান নাই, তো যেহেতু আইসিটি লাগানো ছিল লাইটিং আইসিটি লাগানো থাকার কারণে ওইখানে যে মানটি শো করতেছিল সেটি হচ্ছে লাইটিং আইসির মান। তো আমি আপনাদের দেখাই। তো দেখুন ফোনটি মিটার আমি ডায়োড মোডে করে নিলাম। এখন আমি এখানে আপনাদের মানটি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে এইখানে পয়েন্ট দেখেন, এটা হচ্ছে সিরিয়াল ডাটা 532 মান কিন্তু দেখাচ্ছে, এবং এর উপরেরটাই হচ্ছে সিরিয়াল ক্লক দেখেন 488। তো সিরিয়াল ক্লক যেটা এটা ঠিক আছে এবং সিরিয়াল ডাটার মানটা ঠিক আছে, কিন্তু সিরিয়াল ডাটার যে মানটা এখন আসছে সেটা সম্পূর্ণই লাইটিং আইসির মান। যখন আমি লাইটিং আইসিটি ওপেন করার পরে যখন আমি প্যাড ভ্যালুটি মাপছি যে সিরিয়াল ডাটার লাইনটা, তখন দেখি এখানে মিসিং। তো এর কারণেই এই লাইটিং সমস্যাটা হচ্ছিল, লাইট আসতেছিল না। তো এখানে যে চার্জিং আইসি আছে আমি আবার স্কিমেটিক ডায়াগ্রামে দেখে নিলাম, এই লাইনটা সিপিইউ থেকে আবার চার্জিং আইসিতেও গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, যেহেতু এটির স্কিমেটিক ডায়াগ্রাম নাই, আমি বিট ম্যাপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে 1 2 এবং নিচে 1 2, এটা হচ্ছে সিরিয়াল ডাটা। এটি হচ্ছে সিরিয়াল ডাটা এবং এটি হচ্ছে সিরিয়াল ক্লক। দেখেন সিরিয়াল ক্লক এটার উপরেরটাই, এটার মান ঠিক আছে। এবং যখন আমি আইসিটি উঠাইছি এরপরে যে সিরিয়াল ডাটার যে মানটা এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল ডাটার মানটা এটি কিন্তু মিসিং ছিল। তো আমি পরবর্তীতে দেখলাম এই লাইনটি কোথায় চলে গেছে। লাইনটি সরাসরি চলে গেছে সিপিইউ থেকে আবার চলে গেছে চার্জিং এসিতে। দেখতে পাচ্ছেন চার্জিং এসির এই লেগ থেকে এখানে কিন্তু একটি টিপি পয়েন্ট আছে। এটা আসলে ক্যাপাসিটার নেই, শুধু এমনি। তো এখানে যখন আমি এটির ভ্যালু মাপলাম, তো এখানে এটির ভ্যালু আছে। তো আমি এখন যেটা করব, এখান থেকে একটি জাম্পার সরাসরি আমি একদম লাইটিং আইসির ওখানে যে সিরিয়াল ডাটা আছে সেখানে কানেক্ট করে দিব। এরপরে দেখব লাইটটি আসে কিনা। তাহলে চলুন জাম্পারটি করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইসি চার্জিং আইসি, এই চার্জিং আইসির 1 2 এটা এই 2 নম্বর, এবং এখানে এটা হচ্ছে সেই সিরিয়াল ডাটা লাইনটা। তো এখান থেকে আমি একটা জাম্পার নিয়ে সরাসরি এখানে যে লাইটিং আইসি আছে এটার উপরে এখানে সিরিয়াল ডাটার যে লাইনটা এখানে কানেক্ট করে দিয়ে দেখব যে লাইটটা আসে কিনা।
হালকা করে পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো একটি জাম্পার নিয়ে নিলাম, এখানে এখন জাম্পারটি লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন জাম্পারটি এখানে লাগিয়ে দিলাম। এখন লাইটিং অ্যাসিড পাশে সরাসরি ওখানে লাগিয়ে আরেকটা কানেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন আরেক মাথা আমি এখানে কানেক্ট করে দিলাম। এবার আমি ফোনটি মাদারবোর্ডে ফিটিং করে দেখব যে লাইট আসে কিনা। তাহলে এখন আমি মাদারবোর্ডটি বডিতে লাগিয়ে দেখব লাইটের যে সমস্যাটি ছিল সেটির সমাধান হয়েছে কিনা। তো দেখুন এখন আমি কানেক্ট করলাম, চার্জার লাগিয়ে দেখব। চার্জার কানেক্ট করলাম, তো দেখতে পেলেন লাইটিং যে সমস্যাটি ছিল সেটি কিন্তু সমাধান হয়ে গেল। তো এটির যে প্রবলেম ছিল মূলত সেটি হচ্ছে সিরিয়াল ডাটা যে লাইনটি ছিল সেই লাইনটি মিসিং ছিল, এবং আইসি ওঠানো ছাড়া এটা কিন্তু বোঝার কোনো অপশনই ছিল না যে এই লাইনটি মিসিং। কারণ আমি যখন এটি ডায়েট ভ্যালু মাপতেছিলাম তখন কিন্তু লাইটিং আইসির যে ভ্যালু আছে সেটি শো করতেছিল। সিপিইউ থেকে যে ভ্যালুটি আসার কথা ছিল সেটি কিন্তু মিসিং ছিল। এটি আমি আইসি উঠানোর পরে আমি বুঝতে পেরেছি, যার কারণে আপনাদের মাঝে এই কাজটি শেয়ার করলাম, যাতে নেক্সট টাইমে আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারাও কিন্তু এটির সমস্যা সমাধান করতে পারবেন। তো এরকম যদি আপনি মনে করেন 20টা 30টা লাইটিং আইসি, ডায়োড বা যে কয়েল আছে এগুলি চেঞ্জ করেন তাহলে কিন্তু কাজ হবে না যদি আপনার আইসি লেভেলের কাজ না জানেন এবং প্যাড ভ্যালুর কাজ না জানেন। তো দেখতে পেলেন কাজটি খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং আমার কাছে খুব ভালো লাগলো। দেখুন 34% চার্জ আছে। তো আপনারা তখন দেখতে পেলেন গাইস ফোনের যে লাইটিং সমস্যাটি ছিল সেটি কিন্তু সমাধান হয়ে গেছে, এবং কিভাবে সমাধান করলাম সেটিও কিন্তু আপনাদের বিস্তারিত বললাম, যাতে নেক্সট টাইমে আপনাদের এরকম কোনো সমস্যা হলে আপনারাও কাজটি করতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো ফোন থেকে থাকে যেগুলি আপনারা অনেক জায়গায় দেখাইছেন ঠিক করে দিতে পারেন নাই, তা যদি আরও এরকম কোনো ডিপ লেভেলের কাজ থেকে থাকে যে আপনার অন্য জায়গায় আরও দেখাইছেন বা কেউ করতে পারে নাই, তো সেগুলি আপনার ঘরে পড়ে আছে, তো চাইলে আপনি আপনার কাজগুলো আমার দ্বারা করাতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে সরাসরি আপনারা আমার দোকানে চলে আসতে পারেন বা ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের ফোনগুলি সিটিটি বা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারেন। তো এরকম একটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।